পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রাচ্য এবং প্রতীচ্যের মেলবন্ধন সৃষ্টি করেছেন স্বামীজি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। এনারা সবাই কিন্তু প্রাচ্যের ঐতিহ্যকে তুলে ধরেছেন প্রতীচ্যের কাছে, তুলে ধরেছেন তাদের গুরুর নির্দেশ পালনে। এইভাবে প্রতীচ্য থেকে এসেছে, প্রাচ্য গ্রহণ করেছে সাদরে। আজকে আমি এমন এক মহারাজের কথা বলবো, এমন একজনের কথা বলবো, তিনি হলেন পরমহংস যোগানন্দ মহারাজজি, যিনি যোগাচার্য শ্যামাচরণ লাহিড়ী বাবার শিষ্য, যুক্তেশ্বর গিরি মহারাজের প্রধান শিষ্য পরমহংস যোগানন্দ মহারাজ। তিনিও কিন্তু ওই যুক্তেশ্বর গিরি মহারাজের নির্দেশেই আমেরিকা গেছেন, ভারতবর্ষের ক্রিয়াযোগকে ওখানে প্রতিষ্ঠিত করতে, ওখানে ছড়িয়ে দিতে, ক্রিয়াযোগের মহিমাকে বিস্তৃত করতে। তিনি ওখানে আশ্রম করে বহু বছর ধরে তিনি ওখানে আছেন। দীর্ঘ 25 বছর থাকার পরে আবার গুরুদেবের নির্দেশেই তিনি আদেশেই তিনি ফিরে এলেন। তখন সালটা হবে 1935। কিন্তু ওই যে বিদেশে যাওয়ার আগেই, আমেরিকা যাওয়ার আগেই তিনি এমন এক যোগিনী সাধ্যির কথা শুনেছিলেন স্থিতিলাল নন্দী মহাশয়ের কাছ থেকে, যাকে দেখার এক প্রবল ইচ্ছা, অদম্য কৌতূহল তার ভেতরে ছিল। তিনি ক্রিয়াযোগের মাধ্যমে ক্ষুধা তৃষ্ণাকে তিনি জয় করেছেন, ক্ষুধা তৃষ্ণার কষ্টটাকে, ক্লেশকে জয় করেছেন। সুতরাং এহেন অষ্টম আশ্চর্যকে দেখার ইচ্ছে তাঁর তো থাকবেই। কিন্তু ঘটনাচক্রে তিনি আমেরিকা চলে গেলেন, ফলে সেই সময় এই যোগিনীর দর্শন তার সম্ভব হয়নি, তার পক্ষে দর্শন লাভ করা সম্ভব হয়নি। তিনি ফিরে আসলেন যখন, তখনও কিন্তু তার ভেতরে সেই ইচ্ছেটা প্রবল ছিল, আবার চাগার দিয়ে উঠল। তিনি খোঁজ খবর করতে শুরু করলেন। তার ভেতরে খুব বড় সংশয় ছিল যে আদৌ তিনি খুঁজে পাবেন তো, কারণ মাঝখানে কেটে গেছে 25টি বছর। নিরাহারে থাকা একজন মানুষ কত বছর থাকতে পারে বেঁচে? কিন্তু খোঁজ খবর নিতে তিনি তাঁর ভাইয়ের কাছ থেকে খবর পেলেন যে না, তাঁর ভগ্নী এখনো জীবিত অবস্থায় আছেন, সুস্থ সুন্দর আছেন তার দেশের বাড়িতে বিউর গ্রামে। ছুটল। মহারাজের সঙ্গী ছিলেন রাইট সাহেব এবং একটি কালো রঙের মহাকায় ফোর্ড গাড়ি। গ্রামের মেঠো পথ, কাঁচা পথ অতিক্রম করে, চড়াই উতরাই পেরিয়ে, পথশ্রমে ক্লান্ত শরীর নিয়ে যখন পৌঁছলেন বিউর গ্রামে, চারিদিকে মাটির ঘর, কুঁড়ে ঘর, তারই মাঝখানে দোতলা পাকা বাড়ি। যখন গাড়িটি গিয়ে দাঁড়ালো, তারা গিয়ে উপস্থিত হলেন। বিজয় গর্বে তখন তারা উদ্ভাসিত। ভেতরে অদম্য কৌতূহল, এতদিনের অদম্য আগ্রহ, অধীর আগ্রহ এবং উল্লাস তখন ফেটে বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দরজায় দ্বারপ্রান্তে এক ক্ষুদ্র মূর্তি দেখা গেল। তসর শাড়ি পরিহিতা এক যোগিনী, অসম্ভব স্নিগ্ধ, সৌম্য, শান্ত দর্শন, মুখে একটা অপার মাতৃভাব ছড়ানো। ঘোমটার আড়ালে দুটো চোখের মধ্যে একটা দিব্য জ্যোতি।
পার্থিব জগতের সমস্ত আকর্ষণ মুক্ত, ঈশ্বর উপলব্ধিজাত এক মহিমময় প্রশান্তি তার মুখে, আর সারাটা শরীরে একটা আধ্যাত্মিক ভাব জড়ানো। অন্যান্য সমস্ত গৃহস্থের মতন তিনিও নেমে এসে দরজা থেকে বেরিয়ে এসে সন্ন্যাসী মহারাজজিকে প্রণাম করলেন এবং নিজেকে দিনাতি দিনা অনুগতা দাসী হিসেবে পরিচয় দিলেন। তিনি এমন একজন মহিলা, তিনি এমন একজন সাধ্বী নারী, যাকে ঈশ্বর করুণা করেছেন সমস্ত ক্ষুধার ক্লেশ থেকে মুক্তি দিয়ে। স্বাভাবিকভাবেই অসম্ভব একটা কৌতূহল, বিস্ময়, এটা কি সম্ভব? সত্যিই কি তাই? যখন জিজ্ঞাসা করলেন মহারাজজি, গিরিবালা দাসী উত্তর দিলেন সত্যি। হিসেব করে বললেন তিনি, 12 বছর 4 মাস থেকে এখন তার বয়স 68, এই দীর্ঘ 56 বছর তিনি সমস্ত কিছু বর্জন করে, ক্ষুধা তৃষ্ণা থেকে নিজেকে মুক্ত করে বেঁচে আছেন। অন্ন গ্রহণ করেননি, জল স্পর্শ করেননি। মহারাজজি জিজ্ঞেস করলেন, আপনার খেতে লোভ হয় না? তার উত্তরে তাঁর দৃঢ় উত্তর, তিনি বললেন, খাবার ইচ্ছে থাকে না, খাবার ইচ্ছেই যদি না হয় তাহলে খাবো কেন? খাবার ইচ্ছে থাকলে তো আমি খেতামই। এমন একটা স্বতঃসিদ্ধ সত্যকে তিনি প্রকাশ করলেন বলিষ্ঠভাবে, যা সমস্ত পৃথিবীবাসীর কাছে একটা চরম বিস্ময়, যারা দিনে 3 বেলা খাবারে অভ্যস্ত। আসলে খাবারটাই তো আমাদের শরীরে শক্তি যোগায়, সেই খাবারটা আমরা পাই সূর্যকিরণ থেকে। এই গিরিবালা দাসী সূর্যকিরণ এবং বাতাসের অণুপরমাণু থেকে শক্তি সঞ্চয় করে তার শরীরটাকে ধারণ করে রেখেছেন। আর যে বোম শক্তি মানে তার সুষুম্নার ভেতর দিয়ে শরীরে ছড়িয়ে পড়ছে, তা থেকেই তিনি বেঁচে আছেন, তারই শক্তিতে তিনি বেঁচে আছেন। জানার আগ্রহ আরও বেড়ে গেল। হঠাৎ করে কেন এরকম সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যে কিছু জল স্পর্শ করবেন না, এরকম সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? তখন তিনি ছেলেবেলার কথা বলছেন। তিনি বললেন, ছোটোবেলাটা তার সাধারণভাবেই কেটেছে, এমন কিছু বিশেষত্ব কিছু ছিল না, কিন্তু বৈশিষ্ট্য ছিল তার ভেতরে একটা রাক্ষসী খিদে ছিল। মানে একবার খাওয়া শেষ হতে না হতেই তার চরম খিদে আবার পেয়ে যেত। 9 বছর বয়সে যখন তার বিয়ের কথা পাকা হয়ে গেল, তখন থেকে তার মা তাকে সাবধান করে দিচ্ছিলেন যে খাওয়া, এই যে প্রবল ইচ্ছে, এই খাওয়ার ইচ্ছেটাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কারণ শ্বশুর ঘরে যেখানে তোমাকে বাস করতে হবে, সেখানে এরকম অস্বাভাবিক আচরণ দেখলে প্রত্যেকেই খুব বিরক্ত হবেন এবং তোমাকে অনেক নির্যাতন সহ্য করতে হবে। সত্যি সত্যি 12 বছর বয়সে তিনি শ্বশুর ঘর করতে আসলেন এবং সেইখানে সত্যি সত্যি তিনি শাশুড়ির কাছে অসম্ভব রকমের লাঞ্ছিত হতে লাগলো। ছোট্ট 12 বছরের একটি মেয়ে, তাকে এই খাওয়া নিয়ে প্রতি মুহূর্তে খোঁটা শুনতে হতো। একদিন এত মানে চরমতম উপহাস ছলে, এত ব্যঙ্গ বিদ্রূপের সঙ্গে তিনি তার শাশুড়ি মা তাকে গঞ্জনা দিয়েছিলেন, যাতে ওই ছোট্ট মেয়েটির মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে এলো যে আজ থেকে, মানে এরপর থেকে আমি আর কোনো দিন কোনো কিছু খাবার মুখে নেব না। এতেও অনেক ব্যঙ্গ বিদ্রূপ হলো শাশুড়ির কাছে। যার খাওয়ার এত ইচ্ছা, এত তাড়না, সে কী করে মৃত্যু না খেয়ে থাকবে? এই যে তিরস্কার, এই যে গঞ্জনা, এটা তার ভেতরে
একটা আধ্যাত্মিক বৃত্তিগুলোকে, তার ভেতরের আধ্যাত্মিক বৃত্তিগুলোকে জাগিয়ে তুলেছিল। তিনি ঈশ্বরের কাছে বসে মানে নিরালায় ঈশ্বরের কাছে বসে একটাই প্রার্থনা করতে শুরু করলেন, আমাকে এমন একজন গুরুর সাক্ষাৎ দিতে হবে যিনি আমাকে খাওয়ার ছাড়া আমাকে বাঁচিয়ে রাখার উপায় বাতলে দেবেন। কোনোভাবেই তিনি তার মানে তার এই সমস্যা থেকে মুক্তি পাবার, বেরিয়ে যাবার কোনো পথ পাচ্ছেন না। একদিন তিনি হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ের দিকে যাচ্ছেন, পথে শ্বশুরবাড়ির পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা। পুরোহিত মশাইকে তিনি যোগ্য মনে করে তিনি বললেন, আচ্ছা আপনি বলতে পারেন না খেয়ে কীভাবে বেঁচে থাকা যায়? হকচকিয়ে গেলেন এ ধরনের একটা অদ্ভুত প্রশ্ন শুনে। তিনি ঠিক মতন জবাব দিতে পারলেন না। তার অস্পষ্ট জবাবে তৃপ্তও হলো না গিরিবালার, ছোট্ট গিরিবালার মন। তিনি গঙ্গার পাড়ের দিকে গেলেন। সেই সময় তার ভেতরে একটা অদ্ভুত আনন্দ তাকে ছেয়ে ফেলছে। সকালবেলা সূর্যের আলো পড়েছে নদীর জলে, চিকমিক করে উঠছে সেই নদীর জলে গিয়ে তিনি স্নান করলেন। শরীর পূর্ণ হলো, শরীরে একটা অদ্ভুত আনন্দের জোয়ার। তিনি ঘাটে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন ভিজে কাপড়ে। সামনে দেখলেন একজন সৌম্য দর্শন। তাকে তিনি বললেন, মা লক্ষ্মী, আমি তোমার গুরু, ঈশ্বর আমাকেই পাঠিয়েছেন তোমার কাছে। তোমার এই অস্বাভাবিক একটা প্রতিজ্ঞায় তিনিও বিচলিত। এসো তোমাকে ক্রিয়াযোগে দীক্ষা দিই। একটা আলোর বলয় সৃষ্টি করে নিলেন যাতে কেউ, সকলের লোকচক্ষুর অন্তরালে যাতে থাকা যায়। এরপরে তাকে শেখালেন সেই ক্রিয়াযোগ। কিছুই নয়, কোনো ওষুধপত্র নয়, কোনো ভোজবাজি নয়, শুধুমাত্র একটি মন্ত্র আর শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম। গিরিবালা গল্প করতে করতে বললেন যে সেই সাধনাই চলছে আমার। এরপর থেকে আমার শরীরে কোনো রোগ নেই, ব্যাধি নেই, ক্ষুধা তৃষ্ণার কোনো বালাই নেই, মলমূত্র ত্যাগ করতে হয় না আমাকে। আমার ঘুমিয়ে থাকা, জেগে থাকা, এগুলো দুটোই আমার কাছে সমান। সারাদিন সংসারের কাজকর্ম করি, সন্ধেবেলা জপ করি, রাত্রে ধ্যানে বসি, স্বপ্নে আমি গুরুদেব, অন্যান্য মহাপুরুষদের সঙ্গে আমার কথাবার্তা হয়। দিব্যি চলে যাচ্ছে। তার শরীরটি কিন্তু সুন্দর, মানে 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 পুষ্ট একটি শরীর, কোথাও কোনো ক্লান্তির শরীর মানে চিহ্ন নেই, কোনো গ্লানির চিহ্ন নেই। মহারাজজি যৎপরণাস্তি অবাক হয়ে শুনছিলেন গিরিবালার মুখনিসৃত এই কথা। তিনি বললেন যে আচ্ছা, তাহলে আপনি যদি এই আপনার ক্রিয়া, এই আপনার পদ্ধতি যদি আর 5 জনকে শিখিয়ে দেন, তাহলে তারাও তো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। তিনি তখন হেসে বললেন, না, সেটা আমি শেখাতে পারি না, কারণ গুরুদেবের নিষেধ আছে, শেখানো যাবে না। আর আমি শেখাবই বা কী করে? এই যে ঈশ্বরের এই রকম একটা নাট্যশালা, সেই নাট্যশালায় এই যে স্ক্রিপ্ট লেখা আছে, সেখান থেকে তো যদি আমি সবাইকে বার করে নিয়ে আসি, প্রথমত তো চাষির ভাইরা আমার দিকে তেড়ে আসবে। এই যে এত সুরসালো ফল চারদিকে ছড়িয়ে আছে, এগুলো তো সব নষ্ট হবে। আর বাবা, দুঃখ, অনাহার, ব্যাধি, এই সবই হচ্ছে কর্মের পরিণতি। এগুলো থেকে মুক্তি নেই। মহারাজজি জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কেন একমাত্র মানুষ
এই পন্থায় বিশ্বাসী এই রকমভাবে না খেয়ে আছেন? তার উত্তরে তিনি বললেন, মানুষ যে আত্মা সেটা প্রমাণ করার জন্য আমি এই সাধনায় ব্যাপৃত। শুধুমাত্র অন্ন নয়, ঈশ্বরের জ্যোতিতে, ঈশ্বরের আলোয় যে বেঁচে থাকা যায় সেটা প্রমাণ করার জন্যই আমি এই সাধনায় মগ্ন। এই বলে একটা অদ্ভুত ভাব সমাধিতে তিনি মগ্ন হয়ে গেলেন। প্রণাম জানাই সাধ্বী নিরাহারা গিরিবালা দেবীকে, প্রণাম জানাই যোগানন্দ মহারাজজিকে, যার করুণায়, যার প্রবল উৎসাহে আমরা এই রকম একজন যোগিনীর সাক্ষাৎ পেলাম। প্রণাম। গল্পটি কেমন লাগলো জানিও কিন্তু। কেমন? এটা গল্প কিন্তু নয়, একদমই সত্যি ঘটনা। কারণ আমার ভারতবর্ষ এই রকম ধনেই ধনী, তারই একটি উদাহরণ তোমাদের সামনে দিলাম। আসি।